ঐক্যের জন্য অশালীন বক্তব্য, চরিত্র হনন ও ব্যক্তিগত আক্রমণ থেকে সবাইকে সরে আসতে হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি 5 তারকা হোটেলে নতুন একটি গণমাধ্যমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে এটি উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরা। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ের পর দেশে কেউ আওয়ামী মার্কা রাজনীতি করতে পারবে না। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের সহ আরও অনেকেই বক্তৃতা করেন। যে অক্ষ ছিল সেই অক্ষটা যাতে আমরা হারিয়ে না ফেলি। আজ থেকে কয়েক বছর আগে এই দেশে আর হাসিনার জন্ম হবে না। এই দেশে স্বৈরাচার কখনোই আর আওয়ামী লীগ মার্কা স্বৈরাচার এই দেশে আর রাষ্ট্র ক্ষমতায় কখনোই আসতে পারবে না। যদি রাজনৈতিক দলসমূহ ভুল পথে যায়, আধিপত্যবাদের দোসর হয়, কিংবা আবার শেখ হাসিনার মতো হয়ে জনগণের উপরে অত্যাচার স্টিম রোলার চালাতে চায়, তাহলে এই দেশের জনগণ অতি দ্রুত তাদেরকে প্রতিরোধ করবে। এটি বোঝার মতো বুদ্ধি রাজনৈতিক দলসমূহের আছে। এবং ভিন্ন মত পোষণ করে যদি আমরা একে অপরের প্রতি সম্মান জানাতে পারি, সহাবস্থানের রাজনীতি করতে পারি, তাহলে আমাদের ওই জায়গাগুলোতে ঐক্য রাখতে অসুবিধা হবে না। চরিত্র হনন, ব্যক্তিগত আক্রমণ, এগুলোর থেকে সরে গিয়ে আমরা যদি আমাদের প্রত্যেকটি দলের যার যার নীতি আদর্শ আছে তার প্রতি আমরা সেই জায়গাগুলো প্রমোট করি,